ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ নবী ছন্দ মিলাইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা। প্রত্যেকটা সূরার শেষে শুধু হা আর হা আছে না নাই? ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। প্রত্যেকটা শব্দের হরফের উপরে শুধু খারা জবর। ওয়াদ-দুহা হা খারা জবর হা, ওয়াল লাইলি ইযা সাজা জিম খারা জবর জা, মা আগনা ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা লাম খারা জবর লা। মিল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল কারিআ মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। মিল আছে না নাই? যেভাবে আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহর মহাগ্রন্থ যখন ছন্দ মিলাইয়া যখন তেলাওয়াত করতেছে, আবু জেহেল তারাইয়া তার বন্ধুরে পাঠাইছে। আবু জেহেল নিজে যায় না, তার বন্ধুকে পাঠাইয়া বলে, যাও আমার ভাতিজা মুহাম্মদ কি তেলাওয়াত করে শোনো। ওই বন্ধু গভীর মনোযোগ দিয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। কারণ কোরআন তেলাওয়াত যখন কেউ মনোযোগ দিয়া শুনে, হই হুল্লার করা যাবে না। কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়া শুনলে, চুপচাপ শুনলে লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কি লাভ? আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মনোযোগ দিয়া শুনেন, যদি মনোযোগ দিয়া যদি শুনেন, চুপচাপ যদি শুনেন, কথা যদি না বলেন, আল্লাহ বলেন যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনবা মনোযোগ দিয়া, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন মনোযোগ দিয়া শুনতে হবে। যদি হই হুল্লার করেন তাহলে ক্ষতি আছে না নাই? আরো জোরে করে আছে নাই? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। وقال الذين كفروا لا تسمعوا কাফেররা বলে কোরআন শুনো না, হই হুল্লার করো। কাফেররা বলে কোরআন শোনা যাবে না। আর মুসলমান বলে চুপচাপ মনোযোগ দিয়া শুনেন, আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা আছে না নাই? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন এইভাবে তেলাওয়াত করেন, তখন ওই কাফেরটা মনোযোগ দিয়া শুনতেছেন। মনোযোগ দিয়া শুননা মনে মনে বলতেছে, নবী মনে হই কবি হয়ে গেছে। কবি, কারণ কবিরা ছন্দ মিলাইয়া কথা বলে। জোরে কোন ঠিকই ঠিকই না? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন গেল রসে, আসিবে বৃদ্ধকাল ঘটিবে জঞ্জাল, কি হবে অবশেষে। আরে দুষ্টু লোকের মিষ্টি কথা বলে কুলের কাছে, মনের কথা টেনে নিয়ে প্রাণে মারে শেষে। যে নারী দুষ্ট অতি স্বামীকে জ্বালায়,
মনে রেখো সে নারী দুদুকেতে যায়। স্বামীর ধন যে নারী চিনবার পারে, সুতার চিরকাল বাধা থাকে দাঁড়ে। আকাশে পাখিরা উড়ে নিচে পড়ে ছায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া, মানুষ মরে যাই রেখে যাই মায়া। পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ, অলসতা দরিদ্রতা পাপে আনে দুঃখ। ঠিক কিনা? ভাইরা আমার, অলসতা আমার নিজের আপন মামাতো ভাই, আমার নিজের আপন মামাতো ভাই। কবি কিন্তু ঠিকই বলেছেন, কবি যা বলেছেন সব সত্য। জোরে কোন ঠিক কিনা? আকাশে পাখিরা ওড়ে নিচে পড়ে ছায়া, মানুষ মরে যায় রেখে যায় মায়া, মানুষ কিন্তু চিরকাল থাকে না। কবি যা বলেছেন সব সত্য। আমার নিজের মামাতো ভাই 12 কানি জমি, 12 কানি, এক একটা জমি প্রায় 1 কোটি টাকা। নিজে অলসতা করতে 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 কামনা করতে 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 12 কানি জমি এখন বেচা মানুষের বাড়ি ভিক্ষা করে। আছে না ভাই? আরো জোরে বলা আছে না ভাই? ভাই আমার ওই লোকটা দাঁড়াইয়া সে বলতেছে নবী তো কবি হয়ে গেছে, মনে মনে বলছে জোরে না সুবহানাল্লাহ, জোরে বল। মনে মনে বলছে কবি হয়ে গেছে মনে মনে। ভাই আমার বন্ধুরা আমার, নবী যে ছন্দ মিলাইয়া মিলাইয়া কোরআন পড়ছে, প্রত্যেকটা শব্দের শেষে হা হা, সে মনে করছে নবী বুঝি কবি। আমার নবী সে যে মনে মনে কবি বলছে, তার কথা মতো কোরআনের একটা আয়াত আমার নবী পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বল। ওমা হুয়া বিকৌলি শাইর কলিলাম মা তুমিনুন। না, এগুলো কোন কবি সাহিত্যিকের কথা না। সুবহানাল্লাহ, জোরে বল। কোরআন কোন কবি সাহিত্যিকের কথা না। লোকটা মনে মনে বললেন, নবীজি তার কথা মতো আয়াত করলেন। লোকটা বলতেছে আমি মনে মনে বললাম এগুলো কবি সাহিত্যিকের কথা। নবীজি জানলেন কিভাবে আমার মনের কথা? সুবহানাল্লাহ, জোরে বল। এতে বোঝা যায় নবীজি মনে হয় বড় কোনো গণক হয়ে গেছে, গণক অথবা কোনো জ্যোতিষী হয়ে গেছে। যে মাত্র নবীজিকে গণক বললেন, নবীজিও তার কথা মতো কোরআনের আরেকটা আয়াত পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বল। ওয়ালা বিকৌলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। এগুলো কোনো গণক বা জ্যোতিষীর কথা না। লোকটা আরো আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে বললাম এগুলো গণক বা জ্যোতিষীর কথা। নবীজি জানলেন কিভাবে আমার মনের কথা? এতে বোঝা যায় নবীজিকে মনে হয় কোনো বড় জিন্নাত আয়া কয়া দে। আমি মনে মনে কি ধারণা করি, নবীজি কোরআন দিয়ে আমার জবাব দিয়া দে। সুবহানাল্লাহ, জোরে বল। নবীজিকে মনে হয় তো বড় কোনো জিন্নাতে মনে হয় আয়া কয়া দে। আমি কি মনে মনে ধারণা করি, যেই মাত্র নবীজিকে জিন্নাতের কথা বললেন, নবীজিও তার কথা মতো কোরআনের আরেকটা আয়াত পড়লেন। সুবহানাল্লাহ, জোরে বল। তানজিলুম মির রাব্বিল আলামিন। এগুলো কোনো জিন্নাতেরও কথা না, এটা হইল মহান রব্বুল আলামিন, বিশ্ব জাহানের যিনি রব আমার আল্লাহ রব্বুল আলামিনের কথা। লোকটা আশ্চর্য হয়ে গেলেন। আমি মনে মনে বললাম এটা জিন্নাতের কথা। নবীজি জানলেন কিভাবে আমার মনের কথা? লোকটা আশ্চর্য হইয়া আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলের কাছে যাওয়ার পরে আবু জেহেল তখন তার বন্ধুকে দেখে বলে, বন্ধু আমি তোমাকে পাঠাইছিলাম আমার ভাতিজা মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। কি বুঝলা এবং কি শুনলা আমি জানতে চাই। তোমার মতামত কি, তোমার বক্তব্য কি আমি জানতে চাই। যেই মাত্র আবু জেহেল তার বন্ধুকে এই কথা বললেন, ওই বন্ধু বলতেছে, আবু জেহেল আমাকে যে তুমি পাঠাইছো নবী মুহাম্মদের কাছে, আমি মনে মনে যা বলি নবীজি কোরআনের আয়াত দিয়ে আমার জবাবগুলো দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে বল। ওই লোকটা বলতেছে, আবু জেহেল, ও আবু জেহেল, তোমার ভাতিজা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুই না আমার বুঝ হয়ে গেছে উনি যে সত্য নবী, কোরআন যে সত্য কালাম, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, জোরে বল।